আজ বাস থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাসে করে যাচ্ছি আমি, কাবেরী আর বাবু। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর সকাল থেকে ওই জন্য ব্লগটা শুরু করতেও পারিনি। তারপরে বাসে বসে এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সে তো আপনারা দেখতেই পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তো যাই হোক, তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা আজকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আমরা এসেছি হাওড়া। তো হাওড়া এখন শিবপুরে এসেছি। বাবুকে যে এখানে ডাক্তার দেখাই, বাবুকেই দেখাতে এসেছি ডাক্তারবাবুর কাছে। তো ডাক্তারবাবুর বাড়ির কাছে চলে এসেছি। এখন বাজছে কটা? এখন বাজছে 3:30। তো 3:30 আমরা পৌঁছে গেছি। ডাক্তারবাবু দেখেন 5টা থেকে। তো এসে ডাক্তারবাবুকে ফোন করলাম। ডাক্তারবাবু বললো একটু অপেক্ষা করো, আমি আসছি বলে। ডাক্তারবাবু কোথাও গিয়েছিলেন হয়তো। উনি তারপরে গেটটা খুললেন। তো আমরা তারপরে ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাৎ করেছি। তো ডাক্তারবাবুর বাড়ির কাছে যখন বসেছিলাম সেই সময় একটু ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ডাক্তারবাবুর বাড়ির কাছে পোর্শনটা। এবং এখানে একটি সুন্দর একটি পুকুর আছে। তো বাবু সেই পুকুরটায় মাছরাঙা মাছ খাচ্ছে, বক উঠছে, সেগুলো দেখছিল। বাবুকে বেশ ভালো লাগছিল, কারণ আমরা 3:30টায় এসে পৌঁছে গেছি। আজকে কোনো অসুবিধা হয়নি। কি খবর? খবর নেই। হুম, খবর নেই। খেতে পাচ্ছে নাকি? আজই আমাদের বাড়ি ফিরে আসার কথা। তো ডাক্তারবাবুকে আগে দেখাই, তারপরে বাড়ি ফিরে যাব। তো দেখতে পেয়েছেন আবার বাসে উঠে পড়েছি, কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি না। তো কেন বাড়ি যাচ্ছি না বলুন তো? চিন্তা করেছিলাম এক হলো আরেক। আর আমাদের প্রতিটা মানুষকেই সময় আর সুযোগে নির্ধারিত পথে মানুষকে চলতে হয়। মানুষের নির্ধারিত পথে তো সময় চলবে না। তো তাই জন্যই আমরা আজকে আর ফিরে যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি রবীন্দ্র সরোবর। তো রবীন্দ্র সরোবরে যেয়ে আমরা ডাক্তারবাবু আমাদেরকে একটি রিপোর্ট করতে দিয়েছে। সেই রিপোর্টটি সেটি 1 মাসের মধ্যে করতে বলেছে। আবার পুনরায় এসে আমাদেরকে আবার রিপোর্ট করতে হবে। তো ওই রিপোর্টটা আমাদের এলাকায়, অর্থাৎ আমাদের ঘাটাল সাব ডিভিশনের মধ্যে ওই রিপোর্টটা করলে সেটা কলকাতায় গ্রহণযোগ্যতা হবে না। তো কলকাতার যেহেতু ডাক্তারবাবু, এবং কলকাতা থেকে এই রিপোর্টগুলো সুন্দরভাবে হয়। আগেরবারে যখন রিপোর্ট করেছিলাম তখন কোয়াড্ডা থেকে রিপোর্টগুলো করেছিলাম, হাজরা মোড়। তো এখন ওই জন্য রবীন্দ্র সরোবরে এসেছি। এখান থেকে এখন হাজরা মোড় যাব, যে কোয়াড্ডা থেকে রিপোর্টগুলো তো করতে হবে। ওই জন্য আজকে নাম লিখিয়ে দেবো এটা ভেবেছি। কিন্তু আজকে এমন দুর্ভাগ্য, আমরা থেকেও কিছু করতে পারলাম না। আজকে রবিবার, যেহেতু 2টোর পর কোয়াড্ডা বন্ধ হয়ে গেছে। ওইটা কালকে, অর্থাৎ সোমবার দিন সকাল থেকে খোলা থাকবে। ওই জন্য আমরা আবার ওইখান থেকে চলে এলাম। কিন্তু আর তো বাড়ি এখন কি করে যাব? অনেক রাতও হয়ে যাবে এখন যদি বাড়ি যাই। তো আমরা এখন কোথায় এসেছি বলুন তো? এখন এসেছি, এটা পিজি হসপিটাল। পিজি হসপিটালের পাশে যে কোয়ার্টারগুলো আছে সেইখানে এখন আমরা এসেছি। কিন্তু কে থাকে এখানে, কার কোয়ার্টারে থাকবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলুন, আপনারা দেখতে পাবেন। আমরা এসেছি এখন পিজি হসপিটালের কোয়ার্টার। হসপিটালেই এসেছি। এখানে যে কোয়ার্টারে যারা থাকে সেই লাইন ধরেই এখন আমরা যাচ্ছি। এইখানে কাবেরীর বড় মেসো, তিনি কোয়ার্টারে থাকেন। তিনি ওই পিজি হসপিটালের মেডিসিন বিভাগে সার্ভিস করেন। তো তার যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারেই যাব। অর্থাৎ এখানে কাবেরীর বড় মাসি আছে, এবং মাসতুতো ভাই বোন সবাই আছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, একটু ফ্রেশ হলাম, হয়ে এখানে দেখো, এখানে কাবেরী, তার বোন আর ভাই তিনজনে মিলে গল্প করতে বসেছে। তো কাবেরীর দিদি, এটা বোন হবে না, এটা দিদিই হবে। তো এই দিদি ওই পিজি হসপিটালে এখন নার্সিং করছে। আর ভাইও হচ্ছে এখন ডাক্তার হয়ে গেছে। তো যাই হোক, আজকে আসতে পারবো এটা কিন্তু একবারই ভাবিনি, কিন্তু এখানকে এসে বেশ ভালো লাগছে। সবার সাথে দেখা হয়ে গেল প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে মাসিও ছিল না, মাসিও এই একটু আগেই এসেছে। আর রাস্তায় মেসোমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। মেসোমশাই আমাদেরকে বলেছিল যে ডাক্তার দেখানোর পর আজকে আর ফিরে যেও না, আমার এখানকে চলে আসবে কোয়ার্টারে। তো ভেবেছিলাম আসবো না, তারপর যাই হোক একটা সিদ্ধান্ত করলাম যে বেকার আবার যাব, আবার কিছুদিন পর আসতে হবে, তার চেয়ে বরঞ্চ রয়েই যাই।
তো এই যে দেখো আমরা এখন 4-5 জনে মিলে বসে বাবুকে নিয়ে 5 জন এখন বসে আছি, গল্প করছি, বিয়ের ছবি দেখলাম। তো আমার শালির যখন বিয়ে হয়েছিল সেই সময় এসেছিলাম, আপনারা দেখেছিলেন সাঁতরাগাছিতে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল, আমরা সেই সময় এসেছিলাম, আপনারা অনেকেই ব্লগটা দেখেছেন। তো যাই হোক, এখানে দেখুন আজকে দিদাও এসেছে, অর্থাৎ কাবেরীর দিদা, আমার দিদি শাশুড়িও এসেছেন তার বড় মেয়ের বাড়িতে। তো আর কোয়ার্টারটা কিন্তু বেশ বড়, আর আমরা এসেছি বলে মাসি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। তো আমরা এক্ষুনি মুড়ি টুড়ি খেলাম, আর এপাশে একটা রুম আছে, এপাশে রুমটায় হচ্ছে মেসোমশাই এখন ঘুমোচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, আর আমরা ডাইনিং প্লেসটা বসে এখন গল্পগুজব করছি। বিয়ের অ্যালবামটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা বলছে এটা গিফট দিয়েছে ওদিকে, যে ক্যামেরাম্যানরা ছবি তুলেছিল তারা এটি বাঁধিয়ে এবং লাইটিং দিয়ে এটা দিয়েছে, তাই একটু আপনার সাথে শেয়ার করে দিলাম। বিয়ে বাড়িতে সব কিছু শেয়ার করেছি, এখন একটু শেয়ার করে দিলাম। আর এই ক্যালেন্ডারটাও দিয়েছে, 2024-25 সালে বিয়েটা হয়েছিল। এটা তো আমাকে দেখাতেই হবে যে আমার সম্বন্ধী রান্না করছে, আমার সম্বন্ধী এখন রান্না করছে, জামাইবাবু এসছে বলে। কি রান্না হচ্ছে? চিকেন নাকি? চিকেন সম্বন্ধী নিজে হাতে রান্না করছে, সেটা ওই জন্য দেখালাম একটু, এটা না দেখালে তো অসম্পূর্ণ রয়ে যাবে, ক্রমশ প্রকাশ্য। করো, মন দিয়ে করো। আজ ডাক্তার সম্বন্ধীর হাতে চিকেন কষা খাওয়া যাবে, তো একটু কষা কষা করবে বলেছে। আর বাবু এখানে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। আর সারাদিনই অনেকক্ষণ দুপুরবেলা বেরিয়েছিলাম আমরা, 12টার দিক করে ঘর থেকেই বেরিয়েছিলাম। তো আজকে সত্যি আসবো না ভেবেছিলাম, কিন্তু কি বলুন তো, মানে যার যেখানে আছে আর কি, বলেনি যার যেখানে চাল মাপা আছে সেখানে তার খাওয়া জুটবে। তো আমরা এখানে আজকে চলে এসেছি। আর দেখুন এখানে হচ্ছে গিয়ে কষা মাংস নিয়ে বসে পড়েছে, আমাদের সবাইকেই দিয়েছে। আমি বলি এখন আমি খাবো না, আমি একটু পরেই খাবো। ভালো হয়েছে না খারাপ হয়েছে? তো কষা মাংসটা হয়ে যাওয়ার সময় একটু সবাইকে দিয়েছে সম্বন্ধী, যে কেমন হয়েছে, নুন তেল ঝাল সব ঠিক আছে কিনা একটু দেখে নাও। তো এখন তো দিদি খাচ্ছে, কাবেরীকে বললো, কাবেরী খায়নি, বাবু আর হচ্ছে তার মাসিমণি খেতে বসেছে। আর আমাকেও বলছিল, আমি বলি এখন খাবো না আমি। ভালো, বাহ, তোর মামা তো দারুণ রান্না করে তাহলে, হ্যাঁ? রান্নি এখন ক্লান্ত, পাখার তলায় বসেছে ওই জন্য। তো রাতে আজকে ভাত হচ্ছে আর মাংস। তো মাঝে মাঝে এসে দেখো না, রান্না করতে করতে এসে একটু পাখার তলায় বসেও পড়ছে সম্বন্ধী। তো খুব ভালোই লাগছে, আজকে এখানে এসেছি, সবার সাথে দেখা হয়ে গেল, ওটা বারংবার বলছি। তো যার যেখানে ভাগ্যে আছে না, একটা কথা আছে যে যার যেখানে চাল মাপা থাকে সেখানেই নাকি তার খাবার জুটে। তো আজকে কোনো পরিকল্পনা নেই, অন্যদিন পরিকল্পনা করে আসি, ব্যাগ নিয়ে আসি, জামা কাপড় নিয়ে আসি, কোনো কিছুই নিয়ে আসিনি, কিন্তু হঠাৎ চলে এসেছি। বেশ ভালোই লাগছে, আর সবাই মিলে হট্টগোল করছি, গল্পগুজব করছে। আর এই সম্বন্ধী বেশ সুন্দর, কিন্তু আমাদের সঙ্গে খুব মিশুকে আর কি। আর ওই সম্বন্ধীটা হচ্ছে কাবেরী, মানে সমবয়সী, তো বেশ অসুবিধাও কিছু নেই, বেশ আমাদের সঙ্গে মিশে যায় এবং খুব ভালোবাসে আমাদেরকেও, আর আমিও ভালোবাসি। তো এখানে দেখুন এখন হচ্ছে গিয়ে রাত্রি বেজে গেছে 10টা। তো আমরা সবাই মিলে খেতে বসে যাওয়ার পর এখন মাসি হচ্ছে সবাইকে খাবার দিচ্ছে এবং খাবার বাড়ছে। তো একসঙ্গে বলেছি, এখানে সব অনেকটাই ডাইনিং প্লেসটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। তো এখানে আমরা এখন সবাই মিলে এখন খেতে বসবো, মাসি সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, রাতও অনেক হলো। আর এখানে দেখুন সবাইয়ের জন্য কষা কষা মাংস, হালকা একটু ঝোল আছে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, তো হয়েছে। এবং রাত্রেবেলা আমরা সবাই খেলাম, ব্যাপক সুন্দর করেছে, অসাধারণ করেছে রান্না, একবারে মানে রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। তো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি, তাদের এখন বাবুকে খাইয়ে দিচ্ছে। মন দিয়ে খেয়ে নাও সবাই, বলছি অনেকক্ষণ থেকে রান্না করেছে সম্বন্ধী, এবারে মন দিয়ে খেয়ে নাও। মামা অনেকক্ষণ থেকে বসে বসে ধৈর্য ধরে রান্না করেছে, এবারে যে রান্না করেছে সে বলবে যে কেমন হয়েছে। এই খেয়ে দেখ, আমি তো সবসময় ভালোই বলবো, আমি কি আর খারাপ বলবো? দোকানি কি বলবে তার দই টক, দোকানি কি বলবে, ওখানে তোদের এই কথাগুলো একই রকম। হ্যাঁ,
এই কাবেরি এরকম বলে বলো গয়লা কি বলবে তার নিজের দইটা খাও বাহ রান্না করে খেতে দিয়ে মেজুটুকু বলেছে আমি আমার জায়গায় এই তো এখানে আমার মা কোথা থেকে পড়াশোনা করেছে আমি কেন শুরু করেছি খাও খাও তখন খাসা না থেকে মন দিয়ে খাও এই হ্যাঁ তুলে দিলাম সুন্দর খেতে থাকো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো খেতে খেতেই ভিডিওটা কিন্তু শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইটাকেই বলে যার যেখানে ভাগ্যে চাল মাপা আছে সেখানেই তার খাবার জুটবে। তো আজকে পরিকল্পনা করেছিলাম এক, তো আরেক হলো পরিকল্পনা। তো খুব ভালোই লাগলো পরিকল্পনাটা পাল্টিয়ে। তো যদি বাড়িতে চলে যেতাম তাহলে কিন্তু এই আনন্দটা হতো না। আবার পরে হয়তো অন্যদিন হতো। অনেক দিন থেকেই মাসি ডাকছিল, মেসোও ডাকছিল। তো আজকে বেশ এসে তার কোয়ার্টারটাও ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। আর যা কিছুই করলাম অল্প বিস্তর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন খাবো। সমন্ধি রান্না করেছে, অনেকক্ষণ থেকে খাওয়া হয়নি। সমন্ধি বলছে আগে তুমি খাও, পরে ভিডিও করবে। তো ভিডিওটা আরে বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। টাটা বন্ধুরা।